बाड़ा इतना छोटा छोटा कैसे है? ঝুমা বৌদির সঙ্গে যোগাযোগ করো, কিভাবে বড় করতে হবে পুরো ডিটেলস দিয়ে দিবে। हमको क्या पता। अच्छा एक बात बता, वैसे ये बड़ा कैसे होगा? ये तो हमको मटकनी भाभी से पूछना पड़ेगा कि वो अपना इतना बड़ा बड़ा कैसे की है। हाँ तुम एकदम सही बोल रही हो। एक काम करो, तुम कल घर आ जाना। हाँ हम भाभी से पूछेंगे। দাদা রাতে খায় না, ধরে ঝুলে থাকে, বালিশে মাথা দেয় না, দুধে মাথা দিয়ে থাকে। ও তেরি ও তেরি, বাস একদম ঠিক করেছে বাড়া। বারবার চুমকে দেখেতে বাড়া পন থেকে দিয়েছে। লে পনের চুমু খা। এই কথাটা তোর মা ঠিক বলতে পারবে যে কার কর্ণ ফেটে তোর জন্ম, তোর বাবা ঠিক জানে না। সত্যি বলছি রে। লুকানোর দরকার নেই, তুই বার করে দে দুটো, সবাই ভাগ করে লুটে নিক। বলছি তোরে ভাড়া, লুকানোর দরকার নেই, খুলে বার করে দে, সবাই দেখুক, লুটে নেবে সবাই ভাগ করে। হাই, তোমরা কারা কারা কমেন্ট করছিলে যে দিদি তোমাদের বিয়ে হয়েছে, তোমরা ফুলসজ্জা কিভাবে করবে দেখো। কি আর বলবো আর কি আর দেখবো, যতই লুঙ্গি পরে লাড়ালাড়ি করু না কেন বাড়া ঠিক আর বার হবে না। ওটা একমাত্র ছেলেদের কাছেই আছে, তাই না? এটা আমাদের ফুলসজ্জার খাট, দেন ফুল টুল কিছু নেই। আমরা দূর বাড়া, ফুল সজ্জার খাটে ফুল না থাকলেও চলবে, কিন্তু বাড়া থাকা জরুরি, একদম বাড়া থাকা দরকার। জাস্ট আমি ঘরটা ভাড়াতে নিয়েছি, তারপরে আমাদের আমি ভেবেছিলাম বাড়া ভাড়াতে নেবে, কিন্তু বর ভাড়া নেয়নি, ঘর ভাড়া নিয়েছে। কি কি কি, তো তো দেখেই মনে হচ্ছে এখন দুধের দাঁত ছাড়িনি রে। জানতাম তোর দুধের দাঁত এখনো ছাড়েনি, মুততে বুঝলেই হেগে ফেলবি। তখন কচ্ছি বয়সে কুড়কুড়ানি উঠেছি না, হাড় পড়ান সব জ্বলিয়ে খেয়ে নিল গা। এই গাঁড় মেরিয়েছে, এই যেন বললি মানে কচি বয়সে কুড়কুড়ানি করলে ঘরের লোক জোর করে তো বিয়ে দিবেই, সে কাকু হোক আর জেঠু হোক। কারা কারা গুটকা খাও বলো, বাংলা খেলে হবে না, গুটকা থতুতে এদেরকে লাগাতে হবে, তবে গিয়ে এদের ভূত ছাড়বে। সবাই একটু করে ফেদা দাও, এদের মুখে ফেদা দিয়ে আসো। মাইক ম্যানও বলছে বাড়া কাদের পাল্লায় পড়লাম রে। জনি ভাই কোথায় আছো গো, এর মুখে একটু মুতে দাও গো জনি ভাই, নেশা কাটুক। সস্তা দামে চুল্লুকে রাস্তায় গড়াগড়ি করছে, আর এরাই হচ্ছে কিছুদিন পরে ভ্যালেন্টাইন্স ডে, প্রপোজ ডে, নুনু ডে, দুদু ডে, সেই সময় আবার এরা আবার বয়ফ্রেন্ডের সঙ্গে লুটুপুটু করবে। জাপ বাড়া এদের একদম মাথায় উঠে গেছে, আর নামবে না, আমি বুঝতে পেরেছি। এদেরকে সত্যি কথা বলো না, কে মদ দিয়েছে এদেরকে, মদের অপপ্রায় করছে এরা।
উঠেছি না, হাড় পড়ান সব জ্বলিয়ে খেয়ে নিল গো। আরে থাম, এবার তো মাতলামি বন্ধ কর। দেখ বাড়ি থেকে তোর মা আর বাপ আসছে রে, ঠ্যাঙ্গাবে এবার। কাঁদবে না, এই বয়সে ভালোবাসার বন্যা বয়ে দিয়েছে। লে ঠেলা সামলা, অতিরিক্ত লাফানি আর অতিরিক্ত চুলকানি এবার বিয়ে করে বুঝ। আকাশে যা আর মাটির নিচ দিয়ে যা, তা বলে একদম পমপমে হাত। ভাদ্র মাস চলে আসলো, কুকুরটা ঘাপাঘাপ করবে। কেউ দয়া করে কুকুরদের ডিস্টার্ব করবে না, কারণ এখন ভাদ্র মাস চলছে, এটা কুকুরদের সময়। ভাই এটা কি ছিল রে ভাই, এটা কি? উঠবে না? ওঠো না, ওঠো না বাবা, ওঠো 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 ওঠো। বলছিলাম পারবে না পারবে না, দেখো এবার কি অবস্থা, সারা রাত ঘুমাতে দেয়নি। হ্যাঁ, অনেক ঘুমিয়েছো। সকালে ভাত করবে, রান্না করবে, সবকিছু করবে। বুঝলাম অনেক ঘুমিয়েছে, কিন্তু গায়ের শরীরের মধ্যে এত সিঁদুরের ভাব কেন? সিঁদুর কি সিটিতে পড়ে না দুধে? দেখছি মনে হয়। কেন যে তখন বাড়ির পছন্দের ছেলেটাকে বিয়ে করে নিয়ে জানি, সুখে থাকতাম গো। তখন কচ্ছি বয়সে কুড়কুড়ানি উঠেছি না, হাড় পড়ান সব জ্বলিয়ে খেয়ে নিল গো। আগে আমি যেমনি ছিলি তেমনি করিয়ে দে। এখন বললে কি আর তাই হবে? সুপারি থেকে তাল হয়ে গেছে। ভাবতে পেরেছো যে মাথার ক্লিপ, হাতের শাঁখা পলা, সেগুলো খুলে ঠাপাচ্ছে, তার মানে কি হচ্ছে? দাদা ক্যামেরা আড়ালে কিছু একটা করে দিল। কি করে দিল? তুমি ভিডিও করছো? না না, যে আমি মোবাইলে কাজ করছি, এমাত্র বললাম না মোবাইলে। যা, বৌদি ভাবছিল যে আমার পম টিপলো আর ভিডিওটা করে নিল। বৌদির জন্য একটা লাইক, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে তো। যৌবনের দোষ হয়েছিল না, অ্যালার্জি হয়েছিল, লে বিয়ে করে ঠেলা সামলা। হুম। ঘাসের মধ্যে শুয়েছিলাম, সারা গান কিছু করছে বাবা। এখন এত চুলকে দিলাম, এত তারা চুলকে যাচ্ছে। বৌদির খালি রিয়াকশনটা দেখো, উফ, যেন ওয়াও তাকানো, সেই ঠাপান ঠাপিয়েছে দাদা। চলো মনে করো, তাই তুমি একা একা বড় বকো। এই চলে যাচ্ছ কেন? দেখো চলে গেল। সত্যি বলছি, এ বৌদির চুলকানি, বহুত চুলকানি আছে। তোমরা যদি কেউ চুলকানি কমাতে চাও, চুলকানি মলাম নিয়ে বৌদির কাছে তাড়াতাড়ি চলে যাও। দাদা ঠিক মতো রাতে দিতে পারেনি। আমি জানি না আমি তোমার জন্য কি করতে পারবো, তবে এতটুকু বলতে পারি, আমি আমার পুরোটা দিয়ে সারাটা জীবন তোমায় ভালোবেসে আগলে রাখতে পারবো। তবে দাদা তুমি যাই বলো, সারা জীবন আটকানোর দরকার নেই, তুমি আর 2 মাস আটকে দেখাও। কারণ বৌদির যে এখন চুলচুলানি অ্যালার্জি হয়েছে, এখন লাভ হবে প্রচুর, তুমি আর আটকাতে পারবে না।
কেউ নাই যদি ঘরে থাকে তাহলে তুমি তা বলে দাদা এইভাবে ভিডিওর মাধ্যমে তোমার কোথায় হাত দিয়েছে? তা বলে এরকম ক্যামেরা অন করে দুধ টিপবে? ভাই রে ভাই, আমি তো বুঝে পাচ্ছি না। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি। তোমার রুমাস করো আর ইন্টু মিন্টু করো আর পম পম টিপো আর দুধ টিপো, আমি দেখতে চাই না। বাবরে বাবরে বাবরে, আমি দেখবো না। বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়, কথাটা আসলেই সত্যি। এই গাঁড় মেরেছে রে বানা, আমি ভাবছিলাম যে বৌদি ছেড়ে যাবে, কিন্তু দেখছি দাদাই ছেড়ে চলে গেল। যা গাঁড় মার। পরবর্তী চাটনি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।